অতিরিক্ত নিয়োগ তো সরাসরি বাতিল হওয়া উচিত, আমরা অনেকদিন ধরে শুনছি, কিন্তু নিয়োগ কবে শুনবো? স্কুলগুলো তো উঠে যাচ্ছে। আমরা চাই স্কুল নিজের ছন্দে ফিরুক, যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক এবং মেধার উপরে নির্ভর করে প্রয়োজনে স্কুলের শিক্ষক নিয়োগ শুরু হোক। তবে তৃণমূল কংগ্রেস কোন স্বচ্ছতার সঙ্গে মেধার মর্যাদা দিয়ে নিয়োগ সম্ভব নয়। আদালতকে এগিয়ে আসতে হবে, সমস্ত স্টেক হোল্ডারদের এক জায়গায় নিয়ে এসে নিয়োগ শুরু করতে হবে। হদিশ পাওয়া যায় অন্য কোনো অর্থনৈতিক তদন্তে কারো নাম উঠে আছে, তো স্বাভাবিকভাবে আয়কর যাবে। যদি স্বচ্ছতা থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আয়কর ওখানে পৌঁছে আয়করের দপ্তরের ফেস লস হবে। আর না হলে যদি কিছু পাওয়া যায় তাহলে উনি তার হিসাব দেবেন। এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলায় 7 দফা নির্বাচন করতে হয়েছে। এর জন্য দায়ী তৃণমূল। যে ভোট সংস্কৃতি থেকে বিহার, উত্তরপ্রদেশ বেরিয়ে আসতে পেরেছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বার করতে পারেনি। সুযোগের মধ্যেই তো ওনারা ক্ষমতায় চলে আসবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তখন শ্বেতপত্র প্রকাশ করে দেবে কেন্দ্রের তরফ থেকে। এত তাড়াহুড়ো কি আছে বলছি? কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, নতুন কিছু নয়। যেটা উনি আজকে এগিয়ে এসে পরিস্থিতির বাধ্যবাধকতায় বিবৃতি দিচ্ছেন, এটা প্রত্যেকটি মানুষ জানে, ওই অঞ্চলের মানুষ জানেন, গোটা কলকাতা শহরের মানুষই ঢুকে যাচ্ছে। তৃণমূল থাকতে আর বেআইনি বাড়ি নির্মাণ হবে না, পুকুর বোঝানো হবে না, জলাশয় ধ্বংস করা হবে না, মানুষের ওপরে দখলদারি চাপিয়ে দেওয়া হবে না, এটা হতে পারে। তৃণমূল এগুলো সমর্থন। আপনি নিজের বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কদাবার ভোট হয় তামিলনাড়ুতে, কেরালাতে, মহারাষ্ট্রে। সন্দেশখালীতে আজও বিক্ষোভ চলছে। যে বিক্ষোভ চলছে সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ নয়, স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ শুরু হয়েছে সন্দেশখালীতে আজ থেকে নয়। যে শাহজাহানকে নিয়ে আজকে এত চর্চা চলছে, এই শাহজাহানের অতীতের ফাঁসির দাবি করেছিল তৃণমূল কংগ্রেস, হারবাদ বলে চিহ্নিত ছিল। তাকেই তৃণমূল কংগ্রেসে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আজকে এতদিন ধরে প্রাতিষ্ঠানিক রূপ চালিয়ে গেছে। আজকে তার প্রতিবাদ হচ্ছে। সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন জায়গায় নয়, সারা পশ্চিমবঙ্গে এরকম সন্দেশখালী লুকিয়ে আছে। এই মুহূর্তে আমরা একটা অসুস্থ সমাজের মধ্যে দিয়ে আছি, আর একটা গভীর অসুখ এখন সমাজে। তৃণমূল কার্যত একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের। মানুষ পঞ্চায়েতে জবাব দিতে গিয়েছিল বলেই তো ব্যালট পেপার খেয়ে নিতে হলো, আর ব্যালট বাক্স নর্দমায় ফেলতে হবে। মানুষ জবাব দিয়েছিল বলেই তো রাত্রি 1টার সময় মহিলাদের কাছ থেকে ভিডিওদের দিয়ে যে উইনিং সার্টিফিকেট কেড়ে পুনর্গণনার মধ্যে দিয়ে তাকে পরাজিত করা হয়। মানুষ জবাব দিয়েছিল বলেই তো দিদির কবজ নিয়ে কেউ গ্রামে ঢুকতে পারেনি পঞ্চায়েত নির্বাচনের আগে। মানুষ জবাব দিতে পারে এটা আশঙ্কা করেই 3,500 পুলিশকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাটাযাত্রা করেছিলেন গ্রামের বাইরে দিয়ে। তালিকা প্রকাশ হলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। শুরু হবে, চলছে প্রসেসের মধ্যে সব আছে। সেটা একটা প্রশ্ন উঠছে, কিন্তু একটা প্রশ্ন উঠছে, যদি এই জট যদি না কাটে, মানে বিশেষ করে আপনার কেন্দ্র, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, পার্টি সর্বভারতীয় স্তরে চিন্তা ভাবনা করছে, সারা রাজ্যে বিভিন্ন জায়গায় অ্যালায়েন্স হচ্ছে, সব মিলিয়ে পার্টি ভাবে। এতে একটা রাজ্যের পার্টি নয় যে ঘোষণা করে দিলাম 545টা বা 540টা বা 30টা যা আসন বা 500টা আসন ভারতীয় জনতা পার্টি ঘোষণা করবে। সব রাজ্যের সঙ্গেই হচ্ছে, 4-5টা রাজ্য একসঙ্গে ঘোষণা হচ্ছে, সব ওকে হলেই হয়ে যাবে একসঙ্গে। না, আপনারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনার ধরুন পদক্ষেপ আগে তো ঘোষণা হোক, নির্মাণ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে, মানে কড়া আদালত বলেছেন যে আগামীতে বেআইনি নির্মাণ করতে হয়, যারা করছে ওদের ভালো শিক্ষা দিতে হবে। আমি তো বলেছি ঠিক আছে, সব যদি আদালত করে দেবে, সরকার কি করবে? সরকার জনগণের সমর্থন নিয়ে সরকারে এসেছে কি করাপশন করার জন্য, কাটমানির জন্য? সিপিএম বলে এই যে শুরু হয়েছে প্রমোটিং রাজ, তার জন্য তার বিদায়ের একটা কারণ। তারা চলে যাওয়ার পরে প্রমোটিং রাজ বন্ধ হয়নি, বেড়েছে, এবং পুরো পার্টি সরকার তার মধ্যে ইনভলভ হয়ে গেছে। মানুষ তো আশা করতে পারে এই ধরনের ইলিগাল নির্মাণ হোক, পুকুর বোঝাই হোক, বা এই ধরনের নির্মাণ যেটা ভেঙে পড়ছে ওগুলো বন্ধ হওয়া উচিত। দুদিনের জন্য এটা কষ্ট ছবি তুললেন গিয়ে নেতারা, একটা স্টেটমেন্ট দিলেন, একটা দুঃখ প্রকাশ করলেন মৃতদের জন্য, বা কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, দুজনকে অ্যারেস্ট করলেন, ব্যাস মামলাটি ঠান্ডা। আবার একটা বাড়ি ভেঙে পড়বে, আরো একটা দুর্ঘটনা ঘটবে। তো মানুষ কি গিনিপিগের মতো এরকম এই কাটমানি বলি হয়ে যাবে?
তাদের ছবি পোস্ট করে বলা হচ্ছে তার মধ্যে আমার ছবিও থাকা উচিত। আমার নামে কয়েক ডজন ক্রিমিনাল কেস আছে, আমি হাইকোর্টে এসেছি, সিটি কোর্টে, সব জায়গায় জামিন নিয়েছি। সেই জন্য তারা আমাদের কেস দিয়েছেন। আমি তো বলি এটা আমাদের গর্বে যে এরকম 45,000 কেস আমি সভাপতি থাকাকালীন আমাদের কর্মীদের উপরে হয়েছে। তো সেটা যদি হয় আর এরকম জেলখাটা মন্ত্রী তার সঙ্গে এক করে দিচ্ছেন, কোটি কোটি টাকা জেড়েছে যারা 3 হাতে, তার বিষয়ে ঠিক আছে। তো সেটাও তো কোর্ট কাচারি হয়েছে, তাকে ডেকেছে পুলিশ, কোর্টে গেছেন, কেস হয়েছে, যখন কোর্টে গেছে আদালত করবে। আর এই সরকার কাকে করে, যখন উপায় নেই সিবিআই ধরবে বা ইডি ধরবে, তখন বাধ্য হয়ে তার হাত থেকে বাঁচাবার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আবার হাতে তুলে দিতে হয়েছে। তো ওনার মতো এখানকার পুলিশ বা সিআইডি তাদের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাবার জন্যই কাজ করে বা কেসগুলোকে জটিল করে দেওয়ার জন্য কাজ করে। আমরা দেখেছি সিআইডি তদন্তের আদেশ হয়েছিল, পরে কোর্ট সেটাকে অমান্য করেছে, আবার সিবিআই দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এরা লম্বিত করছে। ঠিক আছে, আমরাও তাকিয়ে আছি কোর্টের দিকে। আমাদের পশ্চিমবাংলায় একটাই রাস্তা খোলা আছে, সেটা আদালত। আর যারা বিজেপির সঙ্গে থাকে তাদের দায়িত্ব কোনো গ্যারেন্টি নেই, সরকারের গ্যারেন্টি নেই। তাহলে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী জেলে যায়, খাদ্যমন্ত্রী কিসের গ্যারেন্টি? উনি নিজের পরিবারের গ্যারেন্টি ঠিক করুন। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার। এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল, সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়ন গুহর একেবারে সাগরের বিশুধর, তিনি চওড়াহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছে, বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। ভাবা যায় এটা? একজন বয়স্ক মানুষ, তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে, ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে, সমস্ত যারা দিনহাটার মারোয়াড়িরা রয়েছেন, সব মারোয়াড়ি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবেন। আর আজকে বন্ধ ডাকলেন। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়াড়িরা যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিলেন। কিছুদিন আগে দিনহাটার সমস্ত মারোয়াড়িদের এই উদয়ন গুহ তিনি বলেছেন যে মারোয়াড়িরা বিজেপিকে ভোট দেয়, তাই হিন্দিভাষী যারা রয়েছে, যারা মারোয়ারি রয়েছে দিনহাটার, যারা জৈন সমাজের রয়েছে, তাদেরকে হুমকি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভোট দিতে না করেছে। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি কোন ধরনের? আজকে যেখানে আমরা বারবার বলছি, এবং আমি যখন নমিনেশন পেয়েছি, নমিনেশন পেয়ে এসে আমি সমস্ত দলের কাছে প্রথম আবেদন জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে সৌজন্যতার রাজনীতি করি, আমরা সবাই মিলে গণতন্ত্রের এই মহোৎসবে আমরা সবাই মিলে উৎসবের মতন পালন করি, যাতে মানুষ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আর সেখানে এই ধরনের একটা ঘটনা, আমি বলবো এর থেকে জঘন্য ঘটনা হতেই পারে না। এবং উদয়ন গুহ কিভাবে হুমকি প্রদর্শন করেন, টিভিতে দেন, মিডিয়াতে দেন, এখন প্রকাশ্যে তার দাঁত নখ বেরিয়ে যাচ্ছে। তো আমাদের তো মনে হয় 42 জন প্রার্থী ময়দানে নেমে গিয়েছেন,
আমাদের 42 জন প্রার্থী ময়দানে নেমে গিয়েছেন, তারা কি বলছেন, বাঁ হাত তুললেন না ডান হাত তুললেন, কোন হাত নাড়লেন, এসব কথা উঠছে। বাকিদের প্রার্থী কই সেগুলো একটু দেখান, সেগুলো একটু জিজ্ঞাসা করুন, প্রার্থী কই বিজেপি এখনো পর্যন্ত দ্বিতীয় দফা প্রার্থীদের কাছে কোথায়, তারা সেইগুলো হোক। তৃণমূলের প্রচার সভা, তৃণমূলের বিজয় মিছিল দুটোই একসঙ্গে চলছে।